যে আশেপাশের বাড়ি থেকে এসে আমাকে গ্রহণ করে নিচ্ছে। একটু বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানি জমে যায়। আজকে প্রচারের নবম দিনে আমি ৪ নম্বর ওয়ার্ডের 22টি কি পূর্ব 22টি কি মধ্য 22টি কি সব জায়গায় আমি পদচারণা করার চেষ্টা করছি। আমার এই নির্বাচনী প্রচারণায় ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ এবং আমাদের সমর্থক যারা বিএনপিকে ভালোবাসে, ধানের শীষের প্রতীকে ভোট দিতে চায়, সকলে রাস্তায় নেমে এসে আপনারা নিজেরাও দেখেছেন যে আশেপাশের বাড়ি থেকে এসে আমাকে গ্রহণ করে নিচ্ছে এবং মুরব্বীরা আমাকে মাথা দিয়ে আমাকে সালাম করছে এবং আমাকে দোয়া দিয়ে বলছে, বাবা তুমি যদি নির্বাচিত হও আমাদের সমস্যাগুলো একটু দেখবা। দীর্ঘদিন অবহেলিত জায়গা, এই 22টি কি হলো একটু বৃষ্টি হলেই কোমর পর্যন্ত পানি জমে যায়। সকলেরই একটা দাবি যে আমরা এমন একজন প্রতিনিধি নির্বাচিত করতে চাই, যেই প্রতিনিধি আমাদের এলাকার সন্তান, যাকে আমরা কাছাকাছি পাবো এবং যার কাছে গিয়ে আমাদের এই সমস্যার কথাগুলো আমরা বলতে পারবো। সেই হিসাবে আপনাকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। আপনি আমাদের এই জলবদ্ধতা থেকে শুরু করে যারা আছে আমাদের পাশে থাকবেন। যেহেতু আপনি আমাদের এলাকার ছেলে, আপনার প্রতি আমাদের আস্থা আছে। আমি একইভাবে আমিও আমার প্রিয় মানুষগুলোর প্রতি পাশে থেকে আমি সকল কাজ করব এই আশ্বাস দিয়েছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এবং এটা আমার নৈতিকতা থেকে, আমার দায়বদ্ধতা থেকে এই কাজগুলো আমি করবো ইনশাআল্লাহ। সারা ঢাকা 15 আসনে এখন ধানের শীষের জয় জয়কার, কারণ দীর্ঘদিন পর ঢাকা 15 আসনের মানুষ তাদের এলাকার একজন সন্তানকে তারা প্রতিনিধি হিসাবে পেয়েছে। সেই কারণে মানুষ সিদ্ধান্ত নিতে চাচ্ছে এবং মানুষ বিভিন্ন জায়গায় তারা নিজেরাই আলাপ আলোচনা করছে। অনেক বছর পরে আমরা আমাদের নিজের এলাকায় একজন মনোনীত প্রার্থী পেয়েছি। আমাদের মনে হয় তাকে যদি আমরা নির্বাচিত করি, অন্তত পক্ষে তাকে আমরা সবসময় কাছে পাবো। এই বিশ্বাস, এই আস্থার জায়গাটি ঢাকা 15 আসনের মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে অলরেডি। খেলাধুলাকে তো সবাই পছন্দ করে, ছোটবেলায় খেলাধুলা করেছি। আমার ইয়াং যুব সমাজরা এক জায়গায় খেলছে, আমি তাদের কাছে দোয়া চেতে গিয়েছি, তারাই আমাকে বলেছে, আঙ্কেল আমাদের সাথে, ভাই আমাদের সাথে একটু ক্রিকেট খেলেন। সেই কারণে তাদের মন রক্ষা এবং তাদের ক্রীড়া বান্ধব ঢাকা 15 আসন করার জন্য তাদের প্রতি একটু আগ্রহ প্রকাশ করা এবং তাদেরকে একটু উচ্ছ্বাস করা এবং তাদেরকে একটু দোয়া করা। এবং আমি এটাও বলেছি যে আগামী ঢাকা 15 আসনে ক্রীড়া বান্ধব একটা ঢাকা 15 আসন গঠিত হবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব।